ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ tan x dx বাই দিয়ে রয়েছে log cos x। তো আমরা কি করব, log cos x ইকুয়াল টু আমরা z ধরে নিচ্ছি। এবার আমাদের বোথ সাইড ডেরিভেটিভ করতে হবে। log এর ডেরিভেটিভ করলে কত হয়, 1/x হয়ে যায়। তাহলে এখানটা হবে 1/cos x। কার রেসপেক্টে করলাম না, cos x এর রেসপেক্টে করেছি, তাই cos x এর আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে পাওয়া যাচ্ছে -sin x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। মাইনাস সাইনটাকে অবশ্য পাঠিয়ে দিচ্ছি, তাহলে এখানটা কত হবে, sin বাই cos মানে হয়ে যাচ্ছে tan x dx, মাইনাস সাইনটাকে অবশ্য পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে -dz। এই জায়গাটায় আমরা লিখে দেবো -dz। এখানটায় কত হচ্ছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে z, এটাকে তো z ধরা হয়েছিল, তাই এই জায়গাটায় z লিখলাম। মাইনাস সাইনটাকে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, তাহলে কত হবে dz বাই z। ইন্টিগ্রেশন অফ dz বাই z কত হবে, এটা হবে log mod of z। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে log mod of z প্লাস c। এই z এর জায়গায় কত বসিয়ে দেবো, z এর জায়গায় বসাবো আমরা log mod of log cos x প্লাস c। মানে z এর জায়গায় আমরা log cos x বসিয়ে দিয়েছি, জেডটার জায়গায় আমরা log cos x বসিয়ে দিয়েছি। তাহলে হয়ে যাচ্ছে মাইনাস log mod of log cos x প্লাস c। পরে কোশ্চেনটাও একই রকম আছে, এখানে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ cot x dx বাই দিয়ে হচ্ছে log sin x। তো আমরা log sin x ইকুয়াল টু z ধরছি, তো এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে 1/sin x। আবার sin x এর ডেরিভেটিভ করলে কত হবে, cos x dx ইকুয়াল টু হয়ে যাবে dz। তাহলে cos x বাই sin x কত হবে, এটা হয়ে যাচ্ছে cot x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। cot x dx ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি dz। তাহলে আমরা এই cot x dx এর জায়গায় বসিয়ে দেবো dz, তলাটায় পড়ে থাকছে z। তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z, তাহলে কত হবে, এটা হয়ে যাবে log mod of z। এই z এর জায়গায় কত বসাবো, z এর জায়গায় লিখে দেবো log sin x। তাহলে এটা হয়ে যাচ্ছে log mod of log sin x প্লাস c। z এর জায়গায় আমরা log sin x বসিয়ে দিয়েছি। পরে কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা এখানে log tan x প্লাস sec x কে z ধরে নিচ্ছি। তো log এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে 1/tan x প্লাস sec x। আমরা তো log tan x প্লাস sec x কে z ধরে নিয়েছিলাম, তো log এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে 1/x। মানে x এর জায়গায় কত রয়েছে, এখানে x এর জায়গায় রয়েছে tan x প্লাস sec x। আচ্ছা, কার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম না, tan x প্লাস sec x এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি, তাই tan x আর sec x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তো tan x এর করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে sec স্কয়ার x, আর sec x এর করলে কত হচ্ছে sec x tan x। এটা হচ্ছে dx, এখানটা বসবে dz। আচ্ছা, ওপরটা থেকে দেখো sec x টাকে কমন নেওয়া যাবে, তাহলে কত হচ্ছে sec x, এখানটায় পড়ে থাকছে sec x প্লাস tan x বাই দিয়ে হচ্ছে sec x প্লাস tan x dx ইকুয়াল টু হচ্ছে dz। কি করলাম বুঝতে পারলে, আমরা ওপরটা থেকে sec x টাকে কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে sec x প্লাস tan x, আর নিচটাতেও পড়ে থাকছে sec x প্লাস tan x। তো এই sec x প্লাস tan x টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে sec x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। তো আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো dz। sec x dx ইকুয়াল টু হয়ে গেছে dz, তো আমরা sec x dx এর জায়গায় dz বসিয়ে দিয়েছি, আর এখানটায় কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে z। তাহলে ইন্টিগ্রেশন অফ dz বাই z কত হবে, এটা হয়ে যাচ্ছে log mod of z প্লাস c। তো z এর জায়গায় কত বসবে, z এর জায়গায় বসে যাবে log sec x প্লাস tan x প্লাস c। এটা হচ্ছে আনসার। আচ্ছা, এখানে লগের বেসে কোনো কিছু নেই, মানে বেসের হচ্ছে ই, তো বেসের ইটাকে লিখলেও হয় না লিখলেও হয়।
নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব দেখো, এখানটা রয়েছে সাইন এ মাইনাস সাইন বি ইন্টু দিয়ে রয়েছে ডি এক্স, আবার নিচটা রয়েছে কস এ মাইনাস কস বি। তো দেখে বুঝতেই পারছো ওপরটায় আমাদের সাইন এ মাইনাস সাইন বি এটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত পাবো, এখানটা হয়ে যাবে 2 cos 4x sin 2x, আমরা ডাইরেক্ট করে দিলাম। ওপরটা আমরা সাইন এ মাইনাস সাইন বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, আর নিচটায় কত হবে cos a মাইনাস cos b এই ফর্মুলা অ্যাপ্লাই করবো। তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাবে মাইনাস 2 sin 4x sin 2x dx। এখান থেকে 2টা ক্যান্সেল করা যাচ্ছে, sin 2x টা ক্যান্সেল করা যাচ্ছে, 2টাও ক্যান্সেল হচ্ছে, sin 2x টাও ক্যান্সেল হচ্ছে। তাহলে কত হচ্ছে cos 4x বাই sin 4x dx। তো এখানটা একটা মাইনাস সাইন ছিল, মাইনাস সাইনটাকে আমরা ইন্টিগ্রেশনে বাইরে রাখছি। নেক্সট আমরা কি করব, আমরা sin 4x ইকুয়াল টু z ধরে নিচ্ছি, sin 4x ইকুয়াল টু আমরা z ধরে নিচ্ছি। তাহলে sin 4x এর ডেরিভেটিভ করলে কত হবে, এটা হয়ে যাবে cos 4x, কার রেসপেক্টে করা হলো, 4x এর রেসপেক্টে করা হচ্ছে, তাই 4x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখান থেকে এটা 4 আসছে, এখানটা পড়ে থাকছে dx, এখানটা হচ্ছে dz। তাহলে cos 4x dx ইকুয়াল টু হয়ে যাবে dz বাই 4। তাহলে আমরা cos 4x dx এই জায়গাটায় কত বসাবো, cos 4x dx এর জায়গায় বসিয়েছি dz বাই 4, আর sin 4x এর জায়গায় কত লিখবো, এখানটা লিখে দেবো z। তো 1/4টা তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আগে লিখে দিলাম। তাহলে এখানটা হচ্ছে dz বাই z, তাহলে কত হবে মাইনাস 1/4 dz বাই z ছিল, তাহলে এটা হয়ে যাবে log mod of z। তাহলে এখানটা লিখছি log mod of z প্লাস c, তাহলে মাইনাস 1/4 log z এর জায়গায় কত বসাবো, z এর জায়গায় বসিয়ে দেবো sin 4x প্লাস c, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে ইন্টিগ্রেশন dx বাই cosec 4x মাইনাস cot 4x। তো আমরা এখানে কি করব, cosec 4x টাকে লিখছি 1 বাই sin 4x, cot 4x টাকে লিখছি cos 4x বাই sin 4x, এটাকে লিখলাম 1 বাই sin 4x, এটাকে লিখলাম cos 4x by sin 4x। তো এটাকে লসাগু করলে কত হবে, এটাকে এলসিএম করলে হয়ে যাবে sin 4x, এখানটা হচ্ছে 1 মাইনাস cos 4x। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাচ্ছে sin 4x dx by 1 minus cos 4x। নেক্সট আমরা কি করব দেখো, 1 minus cos 4x এই জায়গায় আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, এখানটা হয়ে যাবে 2 sin স্কয়ার 2x, আর sin 4x এখানেও আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাহলে এটা হয়ে যাবে 2 sin 2x cos 2x dx। তো sin 2x টাকে ক্যান্সেল করা যাবে, আর 2টাকেও ক্যান্সেল করা যাবে, তাহলে এখানটায় নিচটায় পড়ে থাকছে sin 2x। তাহলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন অফ cos 2x বাই sin 2x dx, এখানটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 2x বাই sin 2x dx। তো আমরা sin 2x ইকুয়াল টু z ধরে নেব, sin 2x ইকুয়াল টু z ধরে নিচ্ছি, তাহলে কত পাওয়া যাচ্ছে, এটা ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে
cos 2x কার রেসপেক্টে করলাম না 2x এর রেসপেক্টে করেছি, তাই 2x এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখান থেকে এটা 2 পাওয়া যাবে, dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz। তাহলে cos 2x dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz বাই 2। তাহলে এখানে cos 2x dx ইকুয়াল টু হয়ে যাবে dz বাই 2। sin 2x এর জায়গায় আমরা z বসিয়ে দিচ্ছি, 1/2টাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিচ্ছি। তাহলে এখানটা হবে dz বাই z, এখানটা হয়ে যাচ্ছে log mod of z প্লাস c। তাহলে জেডের জায়গায় কত বসাবো? জেডের জায়গায় বসাচ্ছি sin 2x প্লাস c। এই জেডটার জায়গায় আমরা sin 2x বসিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।